আমি এখানেই নামবো। আপু, আপনার মোবাইলটা। ও হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। আপু, কিছু মনে না করলে আপনার ফোনে কার ছবি, এটা কে? ও আচ্ছা, এই ছবিটার কথা বলছেন? এটা তো আমার বয়ফ্রেন্ডের ছবি। ও, আপনার বয়ফ্রেন্ড। নাইস, অনেক হ্যান্ডসাম। হ্যাঁ, আমার প্রত্যেকটা বয়ফ্রেন্ডই দেখতে একদম জোস হ্যান্ডসাম। তাছাড়া এর মধ্যে তো আবার ওদের টাকা পয়সাও আছে, ওদের তো টাকা পয়সার কোনো কিছুর অভাবই নেই। প্রত্যেকটা মানে কয়টা বয়ফ্রেন্ড আপনার? আমার কয়টা বয়ফ্রেন্ড? আচ্ছা দাঁড়ান বলছি। হ্যাঁ, 3-4টা বয়ফ্রেন্ড হবে, ধরেন 4টা। 3-4টা বয়ফ্রেন্ড একসাথে কন্টিনিউ করেন? হ্যাঁ, আমার মধ্যে তো ভালোবাসা অনেক বেশি। তাছাড়া হচ্ছে এই যুগে যদি আমি 3-4টা প্রেম না করি তাহলে আমি চলবো কি করে? ওদের থেকে তো আমার টাকা নিয়ে চলতে হয়, তাই না? আচ্ছা আচ্ছা, না বুঝতে পেরেছি, আপনার মাথায় আসলে অনেক বুদ্ধি। আপনি আসলে সব বাইকে একসাথে অনেক বেশি ভালোবাসেন। আচ্ছা আপু, আমার জন্য একটু হেল্প করবেন? মানে আপনার বয়ফ্রেন্ড হচ্ছে আমার কাছে 2000 টাকা পাইতো, তো ওকে একটু ফোন দিবেন, ওকে একটু ডাকেন, আমি টাকাটা দিয়ে দিই। আমার কাছে আসলে নাম্বার নাই তো। আপনি আমার বয়ফ্রেন্ডকে কি করে চিনেন? না মানে আসলে হয়েছে কি, আমি ওনাকে চিনতাম না, বাট আমি রাস্তায় একদিন প্রবলেমে পড়েছিলাম। একটা অ্যাক্সিডেন্টের কারণে আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, উনি আমাকে হেল্প করেছিল। উনি আসলে মনের দিক থেকে অনেকটা ভালো, আমি অনেক খুঁজেছি ওনাকে কিন্তু কোথাও পাইনি, উনি যে অফিসটার সামনে ছিল। তো আজকে হঠাৎ করে দেখে মনে পড়লো, আপনি প্লিজ একটু কাইন্ডলি ওনাকে ডাকেন, আমি টাকাটা ফেরত দিয়ে দিই। ও আচ্ছা, আপনি একটা কাজ করুন, আমি তো ওর গার্লফ্রেন্ড, আপনি টাকাটা আমার কাছে দিয়ে দিন, আমি দিয়ে দিচ্ছি। না বিষয়টা হচ্ছে আপনাকে তো আমি চিনি না, জানি না। উনি যদি আসে, দেখেন না এতদিন পর দেখা, এক কাপ চা না হয় ওনার সাথে খাবো। ও, যেহেতু আপনি আমার কাছে দিবেন না, আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিয়ে বলছি ও আসুক। হ্যাঁ রাফি বাবু, শোনো না, আমি মাই শপের সামনে দাঁড়িয়ে আছি, তুমি একটা কাজ করো, একটু তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। আপনি দাঁড়ান, ও এক্ষুনি চলে আসবে। কি বেশি অপেক্ষা করে ফেললাম নাকি? না না ঠিক আছে, দেখো না উনি বলতেছিল উনি। কি অবস্থা? আরে এই তো, তোর কি অবস্থা? এই তো আছি, তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। তোরা কি একজন আরেকজনকে চিনিস নাকি? কত কিছু বলতেছিল তোর ব্যাপারে, কত ভালোবাসে তোকে, কত ভালোবাসে বাকিদেরকে, 3-4টা বয়ফ্রেন্ড একসাথে কিভাবে মেনটেন করে ওগুলো সব বললো। 4টা বয়ফ্রেন্ড? আপনি মিথ্যা কথা কেন বলছেন? আর বন্ধু? কিসের বন্ধু? তুমি আমার কথাটা বিশ্বাস করো, উনি আমাকে কি বলেছে জানো? উনি আমাকে বলেছে তুমি নাকি ওনার কাছে 2000 টাকা পাও, এর জন্য তো আমি তোমাকে ফোন দিয়ে বললাম তুমি এখানে আসো, আর উনি এইসব মিথ্যা কথা বলছে। তুমি বিশ্বাস করো বাবু, আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি তো আমাকে চিনো বলো? আমি কেন 3-4টা ছেলের সাথে রিলেশন করব বলো তুমি? ও আচ্ছা, এখন বয়ফ্রেন্ডকে দেখে কথা ঘোরানো হচ্ছে, দেখি। আরে আমার ফোন! আরে বন্ধু, ফোনটা একটু চেক কর। যখন যার সাথে ডেটে যায় তখন তার ছবি ওয়ালপেপারে সেট করে আর বলে তোমাকে আমি অনেক ভালোবাসি। এগুলো কি? ও যদি মিথ্যা বলে থাকে তাহলে এগুলো কি? তুমি এতদিন ধরে আমাকে চিট করতেছিলা। ও আমাকে অনেক আগে তোমার ব্যাপারে এইগুলো বলছে, আমি কখনো বিশ্বাস করি নাই। আমি তোমাকে মন থেকে ভালোবাসতাম, তুমি এগুলো আমার সাথে কেন করলা? তুমি আমাকে বলতে পারতো যে তোমার আমাকে পছন্দ না। তুমি আরো 3-4টা ছেলের সাথে প্রেম করতেছো, আমার সাথেও প্রেম করতেছো, এটা কি ধরনের? কেন করলা তুমি এগুলো আমার সাথে? সরি রাফি। না, এখানে ক্ষমা করার তো কিছু নাই। তুমি আমাকেও চিট করতেছো, ওই 3টা ছেলেকেও চিট করতেছো, তুমি কাউকেই ভালোবাসো না, তুমি একটা চিটার। শোন, এখন আর ওর সাথে চিল্লাচিল্লি করে লাভ নেই, চল আমরা যাই। চল। ওয়াও নাইস, মা ও বাচ্চা দুজনে একদম পারফেক্ট আছে, টেনশন করবেন না, মেডিসিন নিতে থাকেন আর সময়ের অপেক্ষা করেন। কিন্তু ডক্টর, আমার একটা কথা আছে, আসলে আমরা এই বাচ্চাটা রাখতে চাচ্ছি না, অ্যাবর্শন করাতে চাচ্ছি। এখন কি করতে হবে সেটা একটু বলুন। বাচ্চা রাখতে চাচ্ছেন না মানে কি সমস্যা? মা বাচ্চা দুজনেই সুস্থ আছে, আপনারা এরকম একটা সময় এসে কি আবল তাবল বলছেন? কি সমস্যা বলেন তো? দেখেন, আমরা এই মুহূর্তে বাচ্চাটা চাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের আগেই একটা 5 বছরের বেবি আছে। এখন যদি এই বাচ্চাটা হয় আমি তো জব করতে পারবো না, আমরা এখন আমাদের ক্যারিয়ারটা ঠিক মতো গুছিয়ে উঠতে পারিনি। এই মুহূর্তে আমরা কোনো বেবি নিতে চাচ্ছি না। এরকম একটা মোমেন্টে আমি আসলে আপনাদেরকে কি বলবো, আমি না ভাষা হারিয়ে ফেলেছি। মানে এত সুন্দর একটা বাচ্চা, এত পারফেক্ট একটা সময়, সব কিছু কত অ্যাকুরেট চলতেছে, আর আপনারা এসব কি বলতেছেন যে আপনারা আপনাদের বাচ্চা রাখবেন না? আপনাদের বড় একটা বাচ্চা আছে আপনাদের জবের জন্য, তো আপনারা তো জানতেন যে আপনারা জব করেন, তাহলে বাচ্চাটা কেন প্রথমে নিয়েছিলেন? প্রথমে কেন ডিসাইড করলেন না যে আপনাদের এখন কোনো বাচ্চার প্রয়োজন নেই?
আচ্ছা যাই হোক, আপনাদের পার্সোনাল ব্যাপারে আমি ইন্টারফেয়ার করে ফেলছি, আই এম সো সরি। আপনারা বাচ্চাটা যদি অ্যাবর্শন করতে চান, আপনাদেরকে আমি বরং একটা আইডিয়া দিচ্ছি। আপনারা আপনাদের বড় বাচ্চাটাকে মেরে ফেলেন। আপনি এসব কি বলছেন? আমাদের নিজের সন্তানকে আমরা মেরে ফেলবো? তাছাড়া আমরা কতটা ভালোবাসি তাকে। আপনি একজন ডাক্তার হয়ে এই ধরনের কথা কিভাবে বলতে পারলেন? হ্যাঁ, কথাটা আসলে খুব অবাস্তবিক মনে হচ্ছে, তাই না? যে একটা বাচ্চাকে মারতে আপনারা চাচ্ছেন, বাট আমি অন্য একটা বাচ্চাকে মারতে বলতেছি, যে বাচ্চাটা বড়, যে বাচ্চাটাকে আপনারা ভালোবাসেন। আচ্ছা, ওই বাচ্চাটা আপনাদের বাচ্চার পেটে যে বাচ্চাটা আছে সেটা কি আপনাদের বাচ্চা না? আপনাদের বড় বাচ্চাটাকে মারার কথা বলেছি, সেই আপনাদের মনটা আটকে উঠলো, কিন্তু আপনাদের ছোট বাচ্চাটাকে আপনারা মারতে চাচ্ছেন, সেটাকে কি আপনারা বাচ্চা মনে করতেছেন না? আপনারা কি বলেন তো? আপনারা কেন বুঝতেছেন না যে দুইটা বাচ্চাই আপনাদেরই বাচ্চা? ও পৃথিবীতে আসে নাই, সেজন্য কি ওটা কি আপনাদের বাচ্চা না? আর আপনাদেরকে এত কথা কেন বলেছি জানেন? কারণ আমার স্ত্রী কখনো মা হতে পারবে না। বাচ্চা না থাকার কতটা কষ্ট সেটা একমাত্র আমি বুঝি, আমার স্ত্রী বোঝে। আপনাদের বাচ্চা আছে তো, তাই আপনারা ফিল করতে পারতেছেন না যে বাচ্চা না থাকার কষ্ট কতটা। আর আপনারা কি একটা জিনিস জানেন যে এত বড় বাচ্চাকে মারা আইনত দণ্ডনীয় অপরাধ? আর আপনাদের বাচ্চা অলরেডি 4 মাস। এখন যদি কোনো কারণে অ্যাবর্শন করতে যান, মা ও বাচ্চা দুইজনই রিস্কে থাকবে, যে কোনো প্রবলেম হয়ে যেতে পারে। আপনারা কিভাবে এই ডিসিশনটা নিলেন বলেন? সরি ডক্টর, আমরা আসলে এত ডিপলি ভেবে দেখিনি। আমরা এখন আর এই বাচ্চাটা ফেলে দিতে চাই না। আচ্ছা, কোনো দরকার নেই অবসর করার। আমরা আমাদের বড় সন্তানকে যেভাবে বড় করেছি, ছোট সন্তানকেও সেভাবে বড় করব। তুমি আর আমি দুইজন মিলে বড় করব। দরকার হলে আমাদের চাকরির পাশাপাশি যতটুকু সময় দিয়ে বড় করা দরকার, আমাদের ছোট সন্তানটাকে ততটুকু সময় দিয়ে বড় করব। কোনো কমতি রাখবো না। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আর আমি তো মা, আমি মা হয়ে কিভাবে এরকম চিন্তা আমার মাথায় আনতে পারলাম? ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ ডক্টর। আসলে আমাদের এই বিষয়টা রিয়েলাইজ করানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলো। চলো।